যেন সকলে দেবদেবী আনন্দতে আত্মহারা হয়ে উঠে। সত্যই বলেছ গো। ও গো, জনমে জনমে যেন আমরা এইভাবে দেবগণের মনকে জয় করে চলতে পারি গো। কিন্তু জানো, আজ দেবগণ খুশি হয়ে দান করেছি। দেখো, আজ তোমায় এই মুক্তির মালা আশীর্বাদ করেছি, যেন নিত্যদিন আমরা এইভাবে দেবগণের মনকে জয় করতে পারি। কিন্তু আমি কি বলি জানো, কি গো? সত্যিকারই তোমার মতো জীবন সাথী আছে বলে আমার যেন সবসময় উচ্চ মস্তক যেন উঁচু হয়ে থাকে গো। তাই বুঝি? তাই জানো প্রিয়, কি গো? আজ যতবার যেন তোমায় দেখি ততবার তোমায় দেখি আমি পাগল হয়ে যাই গো। সে কি গো? আমার মন কি বলে জানো? আজ মনে হয় তুমি আমি নতুন দেখছো। না গো, তবে যতবারে দেখি ততবার মনে হয় যে তোমার মতো জীবন সাথী আমি যে পেয়েছি সত্যিকারে বড় তপস্যার ফলে গো। ওগো, তবে তুমি কি বলতে চাও প্রাণনা? আজ যেন দেখি হাজার হাজার ফুলের মাঝে তুমি যেন শুধু একটি গোলাপ। সত্যি? হ্যাঁ গো। কি যে বলো না, অমন ভাবে আমায় তুমি লজ্জা দিও না গো। সত্যি বলছি? হ্যাঁ। জানো গো, বলবো? বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে তুমি যে আমারি তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি
সত্যি গো, আজ যেন তোমার মতো জীবন সাথী পেয়ে আমার যেন জীবনখানা বড্ড ধন্য হয়েছে। সে কি গো? কিন্তু জানো প্রিয়ে, বলো। আজ যেন এই নৃত্য গীত করে এসে আমার শরীরখানা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। ওগো। ও প্রিয়ে, বলো না, তুমি আমায় শয্যা পেতে দাও, ওগো। আমি যেন ক্ষণক্ষণের জন্য শয্যা বিশ্রাম নেব। প্রাণনাথ, আজ তুমি যখন সত্যি ক্লান্ত হয়ে গেছো, এসো হ্যাঁ গো। তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে দেব। সেই শয্যায় তুমি নিদ্রায় নিদ্রিত হবে। চলো প্রিয়ে, চলো, তুমি আমায় শয্যা পেতে দাও। এসো এসো, দাও না। চলো। প্রভু গো, আমি তোমার জন্য শয্যা পেতে দিচ্ছি, তুমি শয্যায় নিদ্রায় নিদ্রিত হবে। কেমন? বেশ, তুমি তাই করো গো। ও গো প্রাণ রমণ, আমার হৃদি ভূষণ, ও গো হৃদয় তনু স্বামী, ও গো প্রাণ রমণ, হৃদি ভূষণ, হৃদয় তনু স্বামী। ওগো প্রাণ রমণ, হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী। অন্তর বাহিরে নিরখি তোমারে, মনোবাচে অন্তর জামি। অন্তর বাহিরে নিরখি তোমারে, মনোবাচে অন্তর জামি। ওগো প্রাণ রমণ, হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি, মন চিন্তা মনি। আখির নয়ন মনি, মন চিন্তা মনি। মরণে অনুভূতি স্মৃতি রসরণী। ওগো
বিধিভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রামন বিধিভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রামন বিধিভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রামন বিধিভূষণ হৃদয় রতন স্বামী। নারায়ণ নারায়ণ নারায়ণ, এক এক করে সর্বদেবে করিয়াছি নিমন্ত্রিত। এবার যাই না কেন অনন্ত ঈশ্বর শয়ন মন্দিরে গিয়ে আমি তাদেরকে নিমন্ত্রিত করে তবে ফিরব ইন্দ্রালয়ে। দুহা তুলে রে কৃষ্ণ না পরিবেরে তোর সকল মানুষ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নারায়ণ নারায়ণ। হে দিও, এই তো দেখছি অনিরুদ্ধ শয়ন মন্দির। আমি এখান থেকে শাক দিয়ে দেখি না কেন। অনিরুদ্ধ অনিরুদ্ধ উষা ও অনিরুদ্ধ, সে কি যেন অনিরুদ্ধ সে বলে ডাক দেয়। প্রভু গো, ও প্রভু। একে উষা, হঠাৎ করে তুমি এই কাঁচা ঘুম থেকে কেন আমাকে জাগিয়ে তুললে গো? ওগো তুমি আমায় ক্ষমা করো, তবে কি তুমি একটি জিনিস শুনেছ গো? কি গো? কে যেন অনিরুদ্ধ সে বলে ডাক দেয় সে কি ওই কাপাটির আড়াল থেকে। উষা, এ অসময়ে মোদের নাম ধরে ডাকাডাকি করে। ওগো চলো না দেখি এ অসময় কে এসেছে মামা কুটিরে। হ্যাঁ গো, আমরা দেখি, চলো এসো। নারায়ণ প্রণাম হয় তোমার চরণে যিনি প্রণাম। প্রণাম হই নারদা। আশীর্বাদ করি কল্যাণ। ওগো মণিমোহন, হ্যাঁ এই বলো। অসময়ে মামা কুটিরে কি এমন অভিপ্রায় নিয়ে তুমি ছুটে এসেছো? অনিরুদ্ধ অসময়ে কেন ছুটে এসেছি জানো? কেন? হ্যাঁ, হয়তো তোমরা নিশ্চয়ই জানো, দেবশ্রী নারদ একমাত্র আজ্ঞার পাত্র। হ্যাঁ, তাই তো আজ্ঞা নিয়ে এসেছি তোমাদের কাছে। নারদা, হ্যাঁ গো। কিসের আজ্ঞা আমরা ঠিক আজ বুঝতে তোমার দুই নয়নে দেখি অশ্রুতে ভরে গেছি। কি এমন হয়েছে নারদা? উষা, স্বর্গমর্ত পাতালের ত্রিভুবনের সংবাদ থাকে তোমার কাছে, তবে তুমি আজ কি এমন সংবাদ এনেছো? সংবাদ শুনলে হয়তো তোমরা আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। সে কি? হ্যাঁ গো, এই মুহূর্তে নিত্য দর্শন করিয়ে এসেছো তোমরা নিজের শয়ন মন্দিরে, তাই না? তার সত্য নারদা। কিন্তু আজ কি হয়েছে জানো? কি হয়েছে? কি হয়েছে? হঠাৎ করে সিজ পরিত্যাগ করে দিয়ে পদ্মা এসেছে ইন্দ্রালয়ে। পুনরায় নাকি তোমাদের নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করবার বলো জন্য। না, সে কি নারদা? কিন্তু ওকে নারদা, কিছুক্ষণ পূর্বে যেন ওই ইন্দ্র সভায় নৃত্য গীত সমাপ্ত করে ফিরে আসলাম কুটির প্রাঙ্গণে। এই চেয়ে দেখো না, নৃত্যের সাজসজ্জাগুলো আমরা এখনো পরিত্যাগ করিনি। পুনরায় আমাদের যেতে হবে সে নৃত্য গীত করিতে। তা দর্শন করতে পারছি অনিরুদ্ধ, নারদা। কিন্তু আমি যে কি করব? এই যে দেবরাজ ইন্দ্রের আদেশ, নারদা। যদি পালন না করি আমায় অভিশাপ দেবে না? তাই তো এলো।
এসো 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 এসো। দাঁড়াও না রতা, আমরা যে যেতে পারবো না, তাই তুমি আমাদেরকে ক্ষমা করো। এই মুহূর্তে তুমি ফিরে যাও, ইন্দ্রদেবকে বলবে উষা অনুরোধ শরীরখানা বড্ড ক্লান্ত বলে পুনরায় নিত্য সবাই আসতে পারবে না। অনিরুদ্ধ, এই দারুদা, তুমি আমায় এই কথা বলতে বললে? একদিনে একে দুইবার করে 33 কোটি দেবগণ কোনদিন মনেও করিয়াছে না অপমান, আজ তুমি অপমান করে ফিরিয়ে দিচ্ছ। বেশ, আমি চলে যাচ্ছি। তবে শোনো অনিরুদ্ধ, রুষ্ট হইয়া যদি করে অভিশাপ দেবরাজ, তাতে তোমাদের নরকে বলো না, বলো না সেই অভিশপ্তের কথা, বলো না নারদা। আমরা যে অভিশপ্ত জীবন নিয়ে পৃথিবীর মাঝে বেঁচে থাকতে পারবো না, তাই তুমি চেয়ে না, তুমি মই মুখে ফিরে চেয়ে না নারদা। এ তো উত্তম কথা বলেছ পুত্র বউ। আমি কি অভিশাপ করবো গো? আমি তো শুধুমাত্র, তবে শোনো, মাত্র এক দণ্ড সময় প্রদান করিলাম। এই এক দণ্ড সময়ের মধ্যে প্রবেশ করো ইন্দ্রালয়ে, না জানি হয়তো। কথাটা মনে রেখো। আসি। তাই করবো না প্রভু, আসি। একদিনে দুইবার নিত্য আমি কি করে করবো গো? আমি যে পারবো না, আমার যে বড্ড ভয় করছে। তুমি কেন কেন এইভাবে বিচলিত হয়ে যাচ্ছ? তুমি কি জানো না উষা, আমরা না হচ্ছে ইন্দ্রলোকের দাস, তাই তো ইন্দ্রদেবের আদেশ পালন করা হচ্ছে আমাদের একমাত্র কর্ম। ওগো, তাই ওগো, আজকে এই দিনে যদি আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করতে না যাই, শুধু ইন্দ্রদেব নয়, হয়তো ক্রোধবশত সকলে দেবদেবে আমাদের করবে অভিশাপ। না প্রভু না, আমি যে দেবগণের অভিশাপ চাই না গো, আমি যে চাই দেবগণের আশীর্বাদ। ওগো, দেবনাচ্য পার্থিব সবার মাঝে আরো নর্তক নর্তক রয়েছে, রয়েছে ছায়া মায়া, রয়েছে তিলক্ত মা, তাদেরকে দিয়ে নৃত্য করাতে কেন দেবরাজ আমাদের ডেকে কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? তুমি তো হচ্ছে স্বর্গের প্রধান অপ্সরী, তাই তো এই হেন বাক্য আদেশ আমাদের পালন করতে হবে উষা। তাই চলো, প্রতিদিনই যেইভাবে মা হরঘরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা যাই সেই ইন্দ্র সভায় নৃত্য গীত করতে, আজকে সেইভাবে আমরা মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমরা যাব পুনরায় নৃত্য সবাই। প্রভু গো, হ্যাঁ উষা, তুমি যখন বলছো তবে বেশ, সেই হরগরের চরণে পুষ্প জল রাঙিয়ে দিয়ে তবে আমরা রওনা দেব সেই ইন্দ্রালয়ে গো। চলো উষা, চলো। ওগো দেবী, ওগো মা, আজ তুমি আমাদের পুষ্প জল গ্রহণ করবে মা। আজকে যাবো সেই ইন্দ্রালয়ে নৃত্য গীত করতে, যেন আমরা সকলের মনকে জয়ী করে নৃত্য গীত করতে পারি। তুমি সহায় হও জননী, তুমি সহায় হও, সহায় হও। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা, মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা, পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা, পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার
মাগো মা আমার মা তুমি একেবারে শোভা জয় মা বড় গরিব জয় জয় তোমার হাতে ছোঁয়া পেলে দু হাতে মন স্বর্গ মেলে তোমার হাতে ছোঁয়া পেলে দু হাতে মন স্বর্গ মেলে মুক্ত হিরে পান্না চুনি কিছুই তো চায় না মোরা কিছুই তো চায় না পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা তোমার উপমা মাগো মা আমার মা মাগো মা আমার মা ওই তো স্বর্গধামে আমার প্রধান ভক্ত উষা অনিরুদ্ধ আমার নামে ঘট স্থাপন করেছে তাই তো আমি আর বিলম্ব না করে তাদের ঘটে যাব অধিষ্ঠান হতে সত্যি গো সেই প্রধান অপ্সরা অপ্সরী ভক্তরে আমার কত কাকতি বিরত করে আমায় স্মরণ করেছি তাই আর বিলম্ব নয় তাদের ঘটে এই মুহূর্তে আমি অধিষ্ঠান হতে যাব ওই তত্ত্ব শক্তি মহামায়া যেন ঈশ্বরের ঘটে অধিষ্ঠান হতে চলেছি না আমার কাছে সফল হবে না এই মুহূর্তে ছুটে যাব আমি আমার বিমা তার নিকটে একে মা মনসা তোমার চরণে শতকোটি প্রণাম জানাই থাক তোর প্রণামে আমার নিকুচি করেছে আজ তুই হঠাৎ করে পথমাজারে আমার সম্মুখে তুই আমার পথ অবরোধ করে দাঁড়িয়েছিস ওগো জননী আজ তুমি কোথায় চলেছো আমি সেই স্বর্গধামে রয়েছে প্রধান অপ্সরা অপ্সরী উষির অনিরুদ্ধ তাদের ঘটে আমি অধিষ্ঠান হতে যাচ্ছি মনে না মা না ঈশ্বরের উত্তর তুমি ঘটে অধিষ্ঠান হবে না মা সে কি বলছিস মানসা সত্য জননী গো তোমার চরণ ধরে বিনয় করে বলি আমি ঈশ্বরের উত্তর ঘটে তুমি অধিষ্ঠান হবে না মা মানসা সামান্য বেদেরি হয়ে আত্মা শক্তি মহামায়া দেবী চণ্ডীকে তুই কাকুতি পরিণত করিস আজ তোর কোনো মতে আমি বাধা শুনতে পারবো না প্রচুর মনে থাকিস বেরি চ্যাং ব্যাং খাস আর আজ সাথে আসবার তুই আমাকে খাস না ওগো করে জোরে বিনয় করে বলি আমি তুমি ওই ঘটে অধিষ্ঠান হবে না মা পদ্মা তোরা যাবি কোনো কথাই শুনতে পারবো না তাই সরে দাঁড়া আমি যাবো সেই উষারিদের ঘটে অধিষ্ঠান হতে শোনো মা আজ যদি তুমি ঈশ্বরের ঘটে অধিষ্ঠান হও তবে তুমি কার্তিক গণেশের মাথা খাও সে কি আজ বড়
ছায়া বা একই দিব্যি দিয়ে গেল। আমি যদি ওই উষা অনিরুদ্ধের ঘটে অধিষ্ঠান হই, তবে আমার পুত্র কার্তিক গণেশের মস্তক না। ক্ষমা করে দাও ভক্ত, তোমাদের ঘটে আমি অধিষ্ঠান হতে পারলাম না ভক্ত, পারলাম না। হাজার হাজার মূর্তি গড়ে হয় যে পুজো ঘরে ঘরে। হাজার হাজার মূর্তি গড়ে হয় যে পুজো ঘরে ঘরে। মৃন্ময়ীরা চিন্ময়ীতে তফাৎ বুঝি না, মোরা তফাৎ বুঝি না। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা। হঠাৎ করে এই পুজো সমাপ্ত না হতে হতে কেন কেন এইভাবে তুমি আত্মনা কণ্ঠ চিৎকার করে উঠলে? কি হয়েছে উষা, কি হয়েছে? ওই দেখো যেন মাটি ঘটে বাড়ি কেমন করে পড়ে গেছে, এই যে অবগলের ছায়া। সে কি বলো উষা? এই মায়ের ঘর বাড়ি উল্টে পড়ে গেছে বলতে চাইছো? বলে এই অমঙ্গলের ছায়া তুমি দেখতে পাচ্ছ? কি বলতে পারো? কি হয়েছে উষা? এই অমঙ্গলের ছায়া দেখবার পর কি করে যাব নিত্য গীত করতে ওই দেব সবার মাঝে? উষা, অমর কথা বলো না উষা, তবে বলতে পারো তুমি কি এমন অমঙ্গল দেখতে পাচ্ছ গো? ওগো আচ্ছা মা, আর ভয় করছি, আমি যাব না সেই তালে নিত্য গীত করতে। তুমি আমায় ক্ষমা করো। উষা, না, এ কি বলছো? এ কি বলছো উষা? আজকে তুমি বলতে চাইছো স্বর্গ সভায় নৃত্য গীত করতে যাবে না, কিন্তু বলো তো উষা, শুধুমাত্র আমাদের কারণে এক এক করে 33 কোটি দেবদেবী অপেক্ষা করছে। যদি আমরা না যাই তাহলে সকলে দেবদেবী অপমানিত হবে। তবে তুমি কি চাও সকলে দেবদেবী অপমানিত হয়ে যাক? ও প্রাণী উষা, উষা, ও প্রাণীর নাথ গো, আজি দেখি অমঙ্গলের ছায়া। উষা, এইভাবে তুমি ভেঙে পড়েছে না উষা? প্রাণীর নাথ গো, আজি দেখি অমঙ্গলের ছায়া। এইভাবে তুমি ভেঙে পড়েছে না উষা? তুমি ক্ষান্ত হও। ও গো ঘর হইতে বাইরে যেতে আমার মাথায় থেকে শালি প্রাণে। ভেঙে পড়েছে না তুমি? ও গো শুকনো ডালে কাকা বসে, কোথায় কাকা? কাকা কলো রব করে প্রাণ রাখো গো। উষা, ওগো বলতে পারো
পারো? এমন অমঙ্গলের ছায়া দেখে কি করে যাব সেই দেব সবাই নৃত্য গীত করতে? উষা গো, তুমি যে সব অমঙ্গল দর্শন করছে তোমার মনের ভোগ। আচ্ছা বলো তো উষা, আমরা যে জায়গাতে নৃত্য কীর্তন করতে যাব সেখানে রয়েছে সকল দেবদেবীর আগমন, সকল দেবদেবীর আশীর্বাদ যদি আমাদের মস্তকে থাকে, আমাদের কোনো মঙ্গল হতে পারে না উষা। ওগো বাবেতে যে সর্প দেখি, বাবাকে সর্প কোথায়? ওগো ডানিতে গানি প্রাণে, ওই দেখো, ওই দেখো। প্রভু গো, আমি যাবো না নৃত্য গীত করতে, তুমি আমায় ক্ষমা করো, উষা! ক্ষমা করো। ছি উষা ছি, তুমি না হচ্ছে স্বর্গের প্রধান অপ্সরী, স্বর্গের প্রধান অপ্সরী হেন বাক্য তোমার মুখে শোভা পায় না উষা। ওগো, তবে কি তুমি চাও এই পৃথিবীর মাঝে অভিশপ্ত জীবনে তুমি বেঁচে থাকতে চাও? আচ্ছা মান মোর প্রাণ পুগাইছি, আমার মনে বলছি দেব সেবায় গেলে আমাদের জন্য কোনো অনেক বড় বিপদ অপেক্ষা করছে। না উষা না। হ্যাঁ গো, ওগো, তুমি ক্ষান্ত হও, চলো, আর বিলম্ব নয়, আমি তো তোমার সঙ্গে রয়েছি উষা, তুমি তো একা যাবে না, তোমার সঙ্গে আমি রয়েছি। তাই যদি হয় চলো তবে চলো, এসো, চলো। এসো উষা এসো। প্রাণের নাথ গো, আজি দেখি অমঙ্গলের ছায়া, হ্যালো, চিন্তা 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 সর্বদাই চিন্তা আমার মস্তকে ঘনিয়ে আসে। আমি বিরিঞ্চি কুমার নারদ ঋষির দ্বারা দিয়ে ৩৩ কোটি দেব দেবতাকে নিমন্ত্রণ করেছি, এখনো পর্যন্ত আসে না কেন? তবে কি নারদ ঋষি পৌঁছেনি সেখানে? অপেক্ষা করি। ৩৩ কোটি দেবগণকে নিমন্ত্রিত করেছি। কোথায়? কার্তিক, গণেশ, তোমরা সবাই এসো, এই মুহূর্তে আমরা উদাপন করি ইন্দ্রালয়ে। ও মোরা যাইব, ও মোরা যাইব গো, যাইব মোরা ইন্দ্রালয়ে, মোরা যাইব, মোরা যাইব গো, যাইব মোরা ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে যাব মোরা, এই তো দর্শনে করব মোরা, মনের আনন্দে ফিরব দেব সভা। মোরা যাইব, মোরা যাইব গো, যাইব মোরা ইন্দ্রালয়ে। বাহ, চমৎকার! বিরিঞ্চি কুমার নারদ ঋষি আমার কথা অক্ষর অক্ষরে পালন করেছে। প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। এক এক করে ৩৩ কোটি দেবগণ সকলে আগমন হয়েছে, শুধুমাত্র বাকি রয়েছেন অনিরুদ্ধ উষা। তাই তো কোথায়? নারদ ঋষি, বলুন প্রভু। সবাই এসেছে, কিন্তু এই তো প্রবেশ জয় করেছে। হোক দেবনাথ ইন্দ্রদেবের জয়, জয় হোক দেবরাজ ইন্দ্রদেবের জয়। আয়ুষ্মান ভব, তব চরণে শতকোটি প্রণাম। দীর্ঘজীবী হও। প্রণাম হয় সকল দেবদেবী। প্রণাম হয় সকল ৩৩ করে দেব দেবীগণ, আমাদের প্রণাম গ্রহণ করবে। ওগো দেবরাজ, কিছুক্ষণ পূর্বে আমরা এই নৃত্য সভা নৃত্য গীত সমর্পণ করে ফিরে গেলাম কুটির প্রাঙ্গণে। অতীব সত্য কথা, নারদটাকে দিয়ে পুনরায় আনায়ন করা হয়েছে কিসের কারণে? অতীব সত্য কথা, যাহা বলিয়াছ সত্য কথা বলেছ। তবে ইতিপূর্বে যে নৃত্য গীত তোমরা পরিবেশন করে গেছো, সেই নৃত্য গীতে
দেবতারা সন্তুষ্ট নহে। সে কি দেবতা? সেই নৃত্য গীতে দেবতারা সুখী হয়নি? না, তাই পুনরায় তোমাদেরকে আবার আনয়ন করা হয়েছে। দেবরাজ, আপনি তো জানি নৃত্য গীত করে আমরা ক্লান্ত হয়ে গেছি। সবার মাঝে তো আরো নর্তকী ছিল। আপনি তো পারতেন দেবরাজ তাদেরকে দিয়ে নৃত্য গীত করাতে। থামো অনিরুদ্ধ উষা, আমার কথা শোনো। সময় খুব সংকীর্ণ, কারণ যেভাবে নৃত্যগীত পরিবেশন করেছ সেটাতে কেউ সন্তুষ্ট নয়। এবার তোমাদেরকে নৃত্যগীত করতে হবে। কেমন তোমরা জানো? কিভাবে দেবরাজ? আমার স্বর্গধামে পারিযাত্রা বন বনান্তর হইতে নানা বৃক্ষাদি থেকে পুষ্প চয়ন করে বিনা সুতার মালা গেতে অনুরাগ মিশ্রিত সেই মালা পরিধান করে ৩৩ কোটি দেবতা যেন পরিতৃপ্তি পায়, তেমনি তোমাদেরকে নৃত্য করতে হবে। সেই নৃত্য গীত দর্শন এবং শ্রবণ করে তৃপ্তি পেতে পারে। দেবরাজ, তাই হবে দেবরাজ, তাই হবে। নৃত্যগীত করো। সকলে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন এই নৃত্যে আমরা সকলের মনকে জয় করতে পারি। নর্তকী, তোমরা সবাই তাদের সঙ্গে নৃত্য করো। প্রভু, আপনি যখন আদেশ করেছেন আমরা নিশ্চয়ই নৃত্য গীত করবো। বেশ। বেশ। সারি গামা নিধা পামাগরি আর ঝুমুর ঝুমুর নূপুর বাজি। ওগো ঘুমটা খুলি যা তাই মরি লাজি। লাজি লাজি লাজি। ঝুমুর ঝুমুর নূপুর বাজি, ঘুমটা খুলি যা আই তাই মরি লাজি। ঝুমুর ঝুমুর নূপুর বাজি, ঘুমটা খুলি যা আই তাই মরি লাজি। সানি গামা নিধা পা মাগারি সা, সানি গামা পা ধনি সা সানি ধা পা মাগারি সা, সা 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 নি 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 ধা 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 গামা পা, সা 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 নি 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 ধা 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 গামা পা, সানি সানি গামা পা সানি গামা পা সানি গামা পা। আখিতে মোর বিজলি হরে, কান্দে সখী ঘরের কোণে, আখিতে মোর বিজলি হরে, কান্দে সখী ঘরের কোণে। নিঠুর মধুর প্রাণ কাঁদে না,
মধুর প্রাণ কাঁদে না, ফিরে ফিরে চাই, ফিরে ফিরে চাই। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলিয়ে যা আয়, তাই মরি না যে। বাবা, চমৎকার! কি অপূর্ব নৃত্য! দাদা, কি? বড় আশা করে এসেছিলাম তোমার নিকটে নৃত্য গান শ্রবণ করার জন্য, তবে আজ দেব সমাজেও নৃত্য করছে আমাকে অপমান করার জন্য। কি বলতে চাইছো তোমরা? উষা মালি, আমি শুনেছি তোমরা নৃত্য গীতে নাকি পারদর্শী, তবে কেন দেব সমাজে নৃত্য করছো আমাকে অপমান করার জন্য? কে মাগো, আমরা তো তুমি অপমান করিনি মা, আমরা তো শুধু নৃত্য গীত করেছি তোমার মনকে দুষ্ট করবার শোনো জন্য। উষা মালি, এই নৃত্য আমি শ্রবণ করব না। নৃত্য যদি করতে হয় দেব সবার মাঝে আমার মনের মতো তোমায় নৃত্য করতে হবে। তোমার মনের মতো? সত্য উষা, সে কেমন নৃত্য মা? কেমন নৃত্য জানো? হস্তে থাকবে তোমার তেলের বাটি, মস্তকে থাকবে তোমার জলের ঘটি, একটি কাঁচা সরার উপরে তাথই তাথই করে নৃত্য করতে হবে গন্ডির ভিতরে। মা, সে কি মাগো, এই নৃত্য আমি কোনোদিন করিনি মা। আজ করবে? প্রভু গো, আমার যে বড্ড ভয় করছি, আমি এই নৃত্য কি করে করবো তুমি বলো না। আমার যে বড্ড ভয় করছে গো। উষা গো, দেবী মোর যেভাবে নৃত্য করতে বলেছে সেইভাবে নৃত্য হবে উষা। তুমি না প্রধান অপসরী, তবে ভয়ের কোনো কারণ নেই। তুমি শুরু করো, তোমার সঙ্গে আমি যেন মৃদঙ্গের তাল দেব। শুরু করো উষা। তাই যদি হয় তুমি সুন্দর করে মৃদঙ্গতে তাল দিও, বেশ, শুরু করো। সেই শুনে ছন্দে আমি নৃত্য করবো গো। তাই হবে উষা। শোনো সামালি, কাঁচা সরা যদি ভেঙে যায় নৃত্য করতে কি দেব সমাজ তোমার কপালে ভেঙে যাবে। না, নৃত্য শুরু করো। বেশ, তাই হবে, তাই হবে। উষা নাচে রে, আরে থমকে থমকে উষা নাচে, উষা নাচে রে, নাচে রে, থমকে থমকে উষা নাচে। ঝুমুর ঝুমুর পায়েল বাজে, উষা নাচে তালে তালে। ঝুমুর ঝুমুর পায়েল বাজে, উষা নাচে তালে তালে। উষা নাচে রে, নাচে রে, থমকে থমকে উষা নাচে, উষা নাচে রে, নাচে রে। একি আমি তোমার অভিশাপ করতে চলেছি। একই ইন্দ্রদেব, কি কি বলতে হচ্ছে? চাইছেন? অভিশপ্ত রাজা ইন্দ্রদেব, তারা না জানি হয়তো ভুল করেছে, এবারকার মতো তাদেরকে ক্ষমা করে দাও। বেশ, ঠিক আছে, তোমাকে এমন ভাবে নৃত্য করতে হবে যেন তাল ভঙ্গ না হয়। সাবধান উষা, সাবধান। দেবরাজ, আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক দেবরাজ। বেশ, তোমাকে সময় দেওয়া হলো। বেশ, তাই হবে। আজই দেবতাদের সামনে আমায় গাইতে হবে গান, আজই দেবতাদের সামনে আমায় গাইতে হবে গান।
আর দেবতাদের সামনে আমায় গাইতে হবে গান। না জানি কেমন হবে, না জানি কেমন হবে আমার সুরিতান, দেবতাদের সামনে আমায় গাইতে হবে গান। আর দেবতাদের সামনে আমায় গাইতে হবে গান। সানি ধাপা মাগা দিশা, সারি গামা বাধা নিশা সানি ধাপা মাগা দিশা। আমার গাড়ির সুরে যেন, আমার গাড়ির সুরে যেন ভরি হৃদয় পাঠান, দেবতাদের সামনে আমায় গাইতে হবে গান। আর দেবতাদের সামনে আমায় গাইতে হবে গান। একই তোমরা আবার আবার অহংকারিত মেতে গেছো, তাল ভঙ্গ করেছো। ব্রহ্মদেব শান্ত হন তুমি দেখেছো তাল ভঙ্গ হতে? ইন্দ্রদেব, অনর্দৌসায় যখন ছোট থেকেই মানুষ হয়েছে, আমাদের দেবতাদেরকে যখন নাচ গান করে সেই সন্তুষ্ট করেছে বা করে, তার জন্য বলছিলাম আমি ব্রহ্মদেব, তাই তাদেরকে এবার ক্ষমা করা হোক। দেবরাজ মহাদেব এরা কি তাল ভঙ্গ করেছে? না, আমি তো এমন কিছু দেখতে পাই না ইন্দ্রদেব। ও দেখতে পাননি? তোমরা বলতে পারবে তাল ভঙ্গ করেছে দেবতাগণ? দেবরাজ, বলতে পারবে? আমি কুমার কার্তিক প্রধান সেনাপতি। হ্যাঁ, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমি এইখানে কোনো অমঙ্গলের ছায়া আমি দেখতে পাইনি দেবরাজ। কেউ বলতে পারে না? তাহলে ঠিক আছে, এবারও তোমাদেরকে সময় দেওয়া হলো, আরো সুযোগ দেওয়া হলো। বেশ, তাই যখন এই সুযোগ দেওয়া হয়েছে, এই সেই সুযোগে যেন আমি সকলের মনকে জয়ী করতে পারি, জয়ী করতে পারি। ওগো দেবগণ, সকলে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ঢোলক মন্দিরা বেহেলা সীতারা বাজি বিনায়ক তারে আহারে 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 ঢোলক মন্দিরা বেহালা সীতারা, ঢোলক মন্দিরা বেহালা সীতারা, বাজবি নায়ক
ढोलक मंदिरा बेहला सीतारा ढोलक मंदिरा बेहला सीतारा ढोलक मंदिरा बेहला सीतारा ढोलक मंदिरा बेहला सीतारा बाजी विनायक तारे आहारे 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 ढोलक मंदिरा बेहला सीतारा ढोलक मंदिरा बेहला सीतारा बाजबी नायक तारे रे आहारे 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 शंख बाजे घंटा बाजे शंख बाजे घंटा बाजे शंख बाजे घंटा बाजे ঘন্টা বাজে তোমরা দেখো সবে উলোর ধনী গো তোমরা দেখো সবে উলোর ধনী গো তোমরা দেহ সবে উলো ধনী গো তোমরা দেহ সবে উলো ধনী গো তোমরা দেহ সবে উলো ধনী গো হে আহারে 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 আরে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে আরে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে তারা গাড়ি মাঝে মাঝে নীল আকাশে চাঁদ উঠেছে তারা বনে মাঝে মাঝে নীল আকাশে চাঁদ উঠেছে তারা গাড়ি মাঝে মাঝে নীল আকাশে চাঁদ উঠেছে তারা বনে মাঝে মাঝে নীল আকাশে চাঁদ উঠেছে তোমরা দেখো সবে উলোর ধনী গো তোমরা দেখো সবে উলোর ধনী গো তোমরা দেহ সবে উলো ধনী গো তোমরা দেহ সবে উলো ধনী গো তোমরা দেহ সবে উলো ধনী গো আহারে 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 তাতা থুইয়া থুইয়া তিনিকিটি নানিকিটি ঝা তাতা থুইয়া থুইয়া তিনিকিটি নানিকিটি ঝা তাতা থুইয়া থুইয়া তিনিকিটি নানিকিটি ঝা তাতা তৈয়া তৈয়া তিরিকিটি নাচুনি ঝা তাতা তৈয়া তৈয়া তিরিকিটি নাচুনি ঝা 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 আদিশা আমার গাড়ির সুরে জানো আমার গাড়ির সুরে জানো ভরি হৃদয় পাঠান দেবতাদের সামনে আমায় গাইতে হবে গান আন দেবতাদের সামনে আমায় গাইতে হবে গান একই তোমরা আবার আবার অহংকারিত মেতে গেছো তাল ভঙ্গ করেছো ব্রহ্মদেব শান্ত হন তুমি দেখেছো তাল ভঙ্গ হতে ইন্দ্রদেব অনর্দৌসায় যখন ছোট থেকেই মানুষ হয়েছে আমাদের দেবতাদেরকে যখন নাচ গান করে সেই সন্তুষ্ট করেছে বা করে তার জন্য বলছিলাম আমি ব্রহ্মদেব তাই তাদেরকে এবার ক্ষমা করা হোক। দেবরাজ মহাদেব হ্যাঁ বলতে পারেন এরা কি তাল ভঙ্গ করেছে
না, আমি তো এমন কিছুই দেখতে পাই না ইন্দ্রদেব। ও দেখতে পাননি? তোমরা বলতে পারবে তাল ভঙ্গ করেছে দেবতাগণ? দেবরাজ, বলতে পারবে? আমি কুমার কার্তিক প্রধান সেনাপতি। হ্যাঁ, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমি এইখানে কোনো অমঙ্গলের ছায়া আমি দেখতে পাইনি দেবরাজ। কেউ বলতে পারে না? তাহলে ঠিক আছে, এবারও তোমাদেরকে সময় দেওয়া হলো, আরো সুযোগ দেওয়া হলো। দেবরাজ, বেশ, তাই যখন এই সুযোগ দেওয়া হয়েছে, এই সেই সুযোগে যেন আমি সকলের মনকে জয়ী করতে পারি, জয়ী করতে পারি। ওগো দেবগণ, সকলে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ঢোলক মন্দিরা বেহেলা সীতারা বাজি বিনায়ক তারে আহারে 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 ঢোলক মন্দিরা বেহালা সীতারা, ঢোলক মন্দিরা বেহালা সীতারা, বাজে বিনায়ক তারে রে আহারে আহারে আহারে। ঢোলক মন্দিরা বেহেলা সীতারা, ঢোলক মন্দিরা বেহালা সীতারা, ঢোলক মন্দিরা বেহেলা সীতারা, ঢোলক মন্দিরা বেহালা সীতারা, বাজি বিনায়ক তারে আহারে 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 আহারে। ঢোলক মন্দিরা বেহালা সীতারা, ঢোলক মন্দিরা বেহালা সীতারা, বাজে বিনায়ক তারে রে আহারে আহারে আহারে। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, শঙ্খ বাজে ঘণ্টা বাজে, শঙ্খ বাজে ঘণ্টা বাজে,
আকাশে চাঁদ উঠেছে। তোমরা দেখো সবে উলট ধরি গো, তোমরা দেখো সবে উলট ধরি গো তোমরা দেহ সবে উলো, ধরি গো তোমরা দেহ সবে উলো, ধরি গো তোমরা দেহ সবে উলো, ধরি গো। আহারে 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 তা তা থুইয়া থুইয়া তিনিকিটি নানিকিটি ঝা, তা তা থুইয়া থুইয়া তিনিকিটি নানিকিটি ঝা, তা তা থুইয়া থুইয়া তিনিকিটি নানিকিটি ঝা। তাতা তৈয়া তৈয়া তিরিকিটি নাচুনি ঝা, তাতা তৈয়া তৈয়া তিরিকিটি নাচুনি ঝা ঝা ঝা। তাই বুঝি হ্যাঁ ও বাজে এক তারা, বাজে দো তারা, বাজে মৃদঙ্গ, বাজে কাশুরি, বাজে এক তারা বাজে এক তারা, বাজে দো তারা, বাজে মৃদঙ্গ, বাজে কাশুরি। এক তারা বাজে দো তারা, বাজে মৃদঙ্গ, বাজে বাঁশরি। আরে চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো, আরে চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, 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 চাঁদের বামে দাঁড়ালো। আরে চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। ওরে ওরে দুষ্ট নর্তক নর্তকী, তোরা বারবার এই তাল ভঙ্গ করেছিস। আজ অহংকারে অহংকারীদের মেতে গিয়ে তাল ভঙ্গ করেছিস অপমান। তার জন্য তোমাদেরকে অভিশাপ দিলাম। তাকে সমস্ত জন্য যাও এই ইন্দ্র সবাই আমরা থাকবো না, চলে এসে দেবগণ, আমরা থাকবো না। এসো ও দেব দেবরাজ গো, মোরা কেমনে থাকিব মরিত ধামে। দেব রাজগ কেমনে থাকিব মরিত ধামে। আরে মরিত ধামে জ্বালা দেবরা, মোরা সইব মনে দেব ত্রিপুরা। মর্ত ধামের জ্বালা দেবরা, মোরা সইব মনে দেব, দেব রাজগ কেমনে থাকিব মরিত ধামে। অনুরোধ দেবরা আজ তোমাদেরকে আমি নিজের সন্তানের মতো, নিজের কন্যার মতো আমি আর মাঝে রেখেছিলাম। কিন্তু আজ আমি করলাম কি, আজ না জানে তোমাদের
যদি কি আমি বললাম? আপনার সন্তান প্রতাপ আপনি কি পারতেন এমন অভিশাপ করতে? বলো না উষা। মর্তের কাছে সানাইয়ের কোনো মূল্য থাকে না ওষা। সত্যই বলি তাই চলো, আমরা যখন অভিশপ্ত হয়েছে আমাদের দুটি নয়নে যেদিকে যাবে আমরা সেই দিকেই চলে যাব। এই সবাই থাকায় আমাদের কোনো অধিকার নেই উষা। দাদা উষাকে দ্বাদশ বছর জন্য অভিশাপ করেছো। ওগো দাদা, কিছু মনে না করলে উষার থেকে তুমি আমার হস্তে তুলে দাও, আমি নিয়ে যাবো তাদেরকে মর্তে দেবো। অনিরুদ্ধ উষা, দেব না। যা আমি যে কাজটা করেছি, কিন্তু আর আমার কাছে নয়নের জল ফেলে কোনো লাভ নেই। যদি পারো তাহলে মনুষ্যের চরণে চোখের জল ফেলে কিছুটা হতে পারে। শুনেছি নয়নের জলে পাথর গলে যায়। আজকে আপনার মনে কি আমরা গলাতে পারলাম না দেব? এসো এসো তোমরা দুইজন। মনসা, দাদা আজ 12টি বৎসরের জন্য আমি প্রধান নর্তক নর্তকীকে তোমার হাতে অর্পণ করে দিলাম। সঠিক সময়ে যেন আমার এই দেব সভায় পৌঁছে দেবে। ওগো দাদা, দ্বাদশ বছর পূর্ণ হলে আমার কার্য সফল হলে আমি তোমার নিকটে আবার দিয়ে যাব। বেশ, আমি কথা দিই।